গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা এখন তো বাজে 1:35, ঠিক আছে? তা আমি তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ভীষণ ভীষণ ভালো থাকবে, ঠিক আছে? তা দেখো, মিঠি এখন আঁকা প্র্যাকটিস করছে, এই যে, ঠিক আছে? চলো রান্না দেখাই তোমাদের, কি রান্না করবো। দেখতে থাকো আমাদের ব্লগটা। আজকে দেখো দুরকম মাছ করব। আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার পাবদা মাছ আছে আর হচ্ছে পমফ্রেট মাছ আছে। এই দুরকম মাছ করব। আর ফ্রিজের মধ্যে কিছুটা মাংস আছে, ওই জন্য আর সব মাছটা করলাম না। দেখো এই যে মাছগুলো রয়েছে, ভিজিয়ে রেখেছি, কিন্তু এখন এগুলো ফ্রিজে তুলে রাখবো ধুয়ে। আর আমি এখন যেটা রান্না করব সেটা অল্প একটু মাছ নিয়েছি, মাছ আর পাবদা মাছ আর পমফ্রেট মাছ। আজকে এটা সর্ষে বাটা দিয়ে আমি ঝাল করব। প্রথমে আমি পমফ্রেট মাছটা ভেজে নিলাম। দেখো পাবদা মাছটা ভাজা হয়ে গেছে। দুরকম মাছ ভাজা কমপ্লিট। আমি দইটাকে না মিক্সার একটু ফাটিয়ে নিলাম। দইটা দেবো, টক দই দেবো। সর্ষেটা বাটলাম, সর্ষে বাটা হয়ে গেছে। তাহলে এই মাছটা আমি কী করবো বলো তো? দুরকম মাছ তো ধরো, পাবদা মাছ আর পমফ্রেট মাছ, দুরকম মাছই তো তোমার সর্ষে বাটা দিয়ে বেশি মানায় আর কি। পেঁয়াজের কারি করবো না, যেহেতু মাংস আছে বললাম, ওই জন্য পেঁয়াজের কারিটা করবো না, সর্ষে বাটা দিয়ে করবো। তা আমি ভাবলাম কী বলতো, টক দই দিয়ে আর সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে মাছটা করব। ঠিক আছে, চলো। মাছটা আমি কালো জিরে ফোড়ন দেবো, আর গরম মশলা আছে, দারচিনি আছে, আর হচ্ছে শুকনো লঙ্কা দেবো একটা গোটা, আর 3টে আমি করেছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ঠিক আছে? এবার টক দইটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো, তারপরে আমি টক দইটা দেবো, নাহলে কেটে যাবে টক দইটা। এবার ওই মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এটা হলুদ রঙটাই আমি রাখবো, বুঝলে বন্ধুরা? আমি লাল রং করবো না, তার জন্য আমি লঙ্কাটা দিচ্ছি না। কাশ্মীরি যে লঙ্কাটা দিলে লাল হয়ে যায়, সেটা আমি দিচ্ছি না, আমি এটা হলুদ রঙই রাখতে চাইছি। সর্ষে বাটার যে এটা কালারটা, সেটাই আমি রাখতে চাইছি, ঠিক আছে? হলুদ দিয়ে সর্ষে বাটা দিয়ে করলাম, টক দই দিয়ে। দেখো আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, আজকে মেনুর মধ্যে দুরকম মাছ আছে, পাবদা মাছের ঝাল আছে, আর আছে পমফ্রেট মাছের ঝাল। মিঠি দেখো শাড়ি পরে মিমির বাড়ি চলে গেল। মিমির বাড়িতে গিয়ে ও ডান্স করবে আর কি। মিমির বাড়িতে যেতে খুব পছন্দ করে। আর আকাশটা দেখো কি ভালো লাগছে বলো, কি সুন্দর লাগছে। দেখো এখন আকাশটা দেখো, দেখো কি সুন্দর লাগছে। সত্যি পুজো পুজো মনে হচ্ছে। চলো। এসে সেগুলো নাচ করলাম। পুজোর নাচগুলো তো করা হয়নি, ওই জন্য মা বললো আজকে নাচগুলো করে নিতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার নাচগুলো কিন্তু দেখবে। তো দেখো মিঠি ডান্স হয়ে গেছে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি একটা আসবে, পুরো অন্ধকার হয়ে এসছে। টাটা। তুমি নেবো একটু? দেখবি, দেখো। না না না, আসলে ওর মিমি নাইটি পরে আছে তো, বলে না আমাকে তুলো না। ঠিক
ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই এন্ড করলাম। আর ভিডিওটা কেমন লেগেছে পুরো দেখবে, ঠিক আছে? আরও ডান্সগুলো পারলে দেখে নিও। শ্রাবন্তী শ্রেয়সী শ্রাবন্তী ভট্টাচার্যা যে ব্লগটা এটা আছে, আমার ডান্সের চ্যানেলটা আছে, তোমরা অবশ্যই এটা দেখো, ঠিক আছে?